ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় ৩৬% খেলাপিতে পরিণত হয়েছে। তবে ১৭টি ব্যাংকের খেলাপি ঋণ ৫০%-এর উপরে। ৯০%-এর বেশি খেলাপিতে প্রায় সর্বশান্ত ৬টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে আসে। এসব ব্যাংকে টাকা তুলতে পারছেন না আমানতকারীরা। তবে ৫ ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংকের মতো আর কোনো ব্যাংক অধিগ্রহণে নেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে আমানতকারীদের টাকা ফেরতের দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে। সরকারের এই মুহূর্তে আর কোনো ব্যাংক এইভাবে অধিগ্রহণ বিনিয়োগের মাধ্যমে অধিগ্রহণের সুযোগ আছে বলে আমি মনে করি না। যতক্ষণ পর্যন্ত ব্যাংক অ্যালাইভ আছে, যত দুর্বল অবস্থায় হোক, তখন ওই সকল আমানতকারীর টাকা সরকার বা বাংলাদেশ ব্যাংকে ফেরত দেওয়ার কথা, এই ইস্যুটা আসবে না। গত সেপ্টেম্বর শেষে ৬১টি ব্যাংকের মধ্যে ২৩টির খেলাপি ঋণ ১০%-এর নিচে রয়েছে। ১১ থেকে ২০%-এর নিচে রয়েছে ১৩টি ব্যাংকের খেলাপি। ২১ থেকে ৫০%-এর নিচে রয়েছে ৮টি ব্যাংকের। তবে গড়ে ১৭ ব্যাংকের খেলাপি ৫০%-এর উপরে। ব্যাংকগুলোর টিকে থাকতে ঋণ আদায় ছাড়া বিকল্প নেই জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানায় ১ টাকাও নতুন করে খেলাপি তৈরি করা যাবে না। একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশনের মধ্যে টোটাল ইকোনমিটা পড়ে গিয়েছে। এখন একমাত্র ঋণ আদায় করা ছাড়া ব্যাংকের হাতে কোনো বিকল্প নাই। নতুন করে যে ঋণ দেওয়া হবে এটা সম্পূর্ণ ডিউ ডিলিজেন্স ফলো করা হবে এবং আর একটি টাকাও ঋণও নতুন করে খেলাপি করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। আর যে লোনগুলি খেলাপি হয়েছে সেটা স্বাভাবিক নিয়মে আদায় করা সম্ভব না হলে অবশ্যই আইনি প্রক্রিয়া যেতে হবে। সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতের মোট ঋণ স্থিতির মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ৬,৪৪,০০০ কোটি টাকা, যা গত বছরের সেপ্টেম্বরে ছিল ২,৮৪,৯৭৭ কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।